তীব্র তাপপ্রবাহে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বয়স্করা। রাজধানী ঢাকার শিশু হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আউটডোরে গত কয়েকদিনে রোগীর সংখ্যা বেড়েছে গড়ে ৩ থেকে ৪০০। জ্বর, সর্দি ও ডায়রিয়া নিয়ে বেশি শিশু আসছে হাসপাতালটিতে। তবে ভর্তি হচ্ছে বেশি নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়ার প্রকোপ সাধারণত শীতে বাড়লেও এবার গরমের কারণেও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আমরা এই বছর নিউমোনিয়ার আক্রান্তের সংখ্যা বেশি চিকিৎসা করছি, যেমন জানুয়ারি মাসে প্রায় 550 রোগীর মতো ভর্তি হয়েছে। জানুয়ারি মাসে ছিল এই সংখ্যা 514, ফেব্রুয়ারি মাসে ছিল 555, মার্চ মাসে হলো 533 এবং এই মাসে প্রায় 300 মতো এখানে নিউমোনিয়া ভর্তি হয়ে গেছে। এটাও 500 ছাড়াই যাবে। তো নিউমোনিয়াটা বাড়ছে এবং সবচেয়ে ভালো খবর হলো, আমি শুকরিয়া করি আল্লাহর কাছে যে ডায়রিয়া রোগী কিন্তু গরমে আমাদের কাছে আসছেন খুব বেশি। গতকালকে একটা ডায়রিয়া রোগী করতেছে, এখন আমার হাসপাতালে মাত্র 5টা ডায়রিয়া রোগী করতেছে এবং এই বছর এই জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত 380 জন ডায়রিয়া করতেছে। কিন্তু আমাদের অনানেবারে যে শিশু হাসপাতালে 30-40টা ডায়রিয়া রোগী সবসময় থাকে, এখন আমরা কিন্তু ডায়রিয়া রোগী পাচ্ছি না। যেগুলো ডায়রিয়া রোগী চিকিৎসা হচ্ছে আউটডোর থেকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং 53টা ডায়রিয়া রোগী আমরা আউটডোরে চিকিৎসা করছি গতকালকে। এবং 53টা রোগী কিন্তু ওখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, মাত্র একটা রোগীকে ভর্তি করা লাগছে। রোগীর মা বাবারাও কিন্তু ভর্তি হতে চায় না, এবং যেগুলো সিভিয়ার ডিহাইড্রেশনটা থাকে সেগুলো আমরা ভর্তি করিও না। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে গরমের তীব্রতা বাড়ার আগে দৈনিক 700 থেকে 800 রোগী চিকিৎসা নিতে আসত। তবে এই মুহূর্তে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, অ্যাজমা, সাধারণ ঠান্ডা সমস্যা নিয়ে প্রতিদিন প্রায় 1100 থেকে 1300 রোগী আউটডোরে চিকিৎসা নিচ্ছে। এই মুহূর্তে হাসপাতালটিতে নিউমোনিয়া নিয়ে ভর্তি 87 জন। সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সরেজমিনে ঘুরে দেখা যায়, হাসপাতালের প্রধান গেটে ঢুকতেই হাতের বাম দিকে থাকা ভবনের টিকিটের জন্য অপেক্ষমান স্বজনরা। ভবনের টিকিট কাউন্টারের সামনে প্রচুর ভিড়। এখান থেকে অভিভাবকরা তাদের সন্তানের জন্য টিকিট কেটে জরুরি বিভাগ কিংবা আউটডোরে দেখাতে অপেক্ষা করছেন। অনেকে আবার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা পরিশোধ করে টেস্টের জন্য বসে আছেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, সবগুলো ওয়ার্ডই রোগীতে পরিপূর্ণ। এদিকে হাসপাতাল সূত্র জানায়, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। এদের মধ্যে 5 ধরনের সমস্যা নিয়ে বেশি আসছে রোগীরা, যেমন সর্দি, জ্বর, শরীরে হ্রাস ওঠা, ডায়রিয়া, নিউমোনিয়া ও অ্যাজমা। এসব রোগীর মধ্যে নিউমোনিয়া আক্রান্তরা বেশি ভর্তি হচ্ছে। শয্যা সংকটের কারণে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্য সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার ফারহানা আহমেদ জাগো নিউজকে বলেন, তীব্র গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন শিশু ও বৃদ্ধরা। এ সময় শিশুদের জ্বর, ঠান্ডা কাশি, টাইফয়েড, ডায়রিয়া, গরমে হওয়া বিভিন্ন চর্মরোগ, নিউমোনিয়া আমরা বেশি পাচ্ছি। গত কিছুদিনের দাবদাহে সমস্যাটা আরও বেশি বেড়েছে। এই তীব্র গরমে বাচ্চারা এবং বয়োবৃদ্ধরা বেশি ঝুঁকিতে আছে, এবং তারা খুব সহজেই তারা দুর্বল হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের কথা বলতে গেলে যে তাদের জ্বর, ঠান্ডা কাশি, ডায়রিয়া, তারপরে টাইফয়েড, জন্ডিস, এই রোগগুলো, এবং গরমের বিভিন্ন স্কিন ডিজিজ, এই রোগগুলো আমরা এখন বেশি পাচ্ছি। আর এটা এই গত মাস থেকে তীব্র কারণে, তাপদাহের কারণে এই সপ্তাহে এটা সংখ্যা আরও বেড়েছে। এটার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে, একে তো বাচ্চাদের শরীরে প্রচুর ঘাম হয়, ঘাম হওয়ার কারণে তাদের শরীর থেকে পানি শূন্যতা হয়ে যায় খুব দ্রুত। আর এর পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। আর একটা জিনিস বাচ্চারা